হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য কিন্তু সব ধরনের ভিসা মোটামুটি বন্ধ রেখেছে, শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া। যদিও কিছুদিন ধরে মেডিকেল ভিসা স্লট কিছুটা বাড়ানো হয়েছে, ভিসাও দেওয়া হচ্ছে, আর নতুন করে দেওয়া হচ্ছে এন্ট্রি ভিসা। যারা ভারতে গিয়ে বিয়ে করবেন, আগে অলরেডি যাদের বিয়ে ঠিক হয়ে আছে এবং যারা নতুন আত্মীয়তা করবেন, অথবা যাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ ভারতে আছেন, যেতে পারছেন না ভিসা জটিলতায়, তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এন্ট্রি ভিসা চালু হয়েছে। এন্ট্রি ভিসাকে অবশ্যই স্পাউস ভিসা বা X1 ভিসাও কিন্তু বলা হয়ে থাকে। আর এন্ট্রি ভিসার মাধ্যমেই অনেকেই যাচ্ছেন, বাট এখন কথা হলো যে ট্যুরিস্ট ভিসাটা কবে ছাড়বে। অফিসিয়ালি এই ব্যাপারে ভারত কিন্তু কোনো কথাই বলছে না, বাট কলকাতায় যেসব ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বারবারই স্মারকলিপি জমা দিচ্ছেন এখানে সেখানে, এতেও কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। কেননা মার্কুইজ স্ট্রিট কলকাতার ছোট্ট এক টুকরা বাংলাদেশ খ্যাত একটি জায়গা, এখানে কিন্তু এখন বাঙালি বা বাংলাদেশি খুব একটা দেখা যাচ্ছে না। যদিও অন্য দেশের বা তাদের নিজস্ব যে লোকজন আছে তারা ঘোরাফেরা করছেন, বাট বাংলাদেশি এখানে খুব একটা দেখা যাচ্ছে না। মেডিকেল ভিসায় যারা যাচ্ছেন তারা তেমন একটা ঘোরাফেরা করছেন না, তারা দরকারে যাচ্ছেন, হয়তো বা কোনো দরকার হলে তখন সেক্ষেত্রে বেরিয়ে দরকার সেরে আবার চলে যাচ্ছেন যার যার জায়গায়। আর মেডিকেল ভিসায় যারা যান তারা কিন্তু কেনাকাটাও খুব একটা করেন না, যার জন্য কলকাতায় যে ব্যবসায়ী আছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। ব্যবসা কিন্তু তাদের টোটালি বন্ধ রয়েছে এখন। তারা কিন্তু এমনও ঘোষণা দিয়েছেন, ত্রিপুরার মতো বয়কট করেননি বাংলাদেশিদের, তারা বলেছেন বরং বাংলাদেশিরা যদি আসে সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ নিরাপত্তা বাংলাদেশিদের দিবেন। এরপর সাধারণ যে ব্যবসায়ী আছে, যেমন আলু ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, তারা কিন্তু আলু এবং পেঁয়াজ নিয়ে চরম বিপাকে পড়েছেন। বিপাকে বললে ভুল হবে, তারা কিন্তু সত্যি একটা বিপদের মধ্যে আছেন। তাদের আলু পেঁয়াজ সব কিন্তু পচে যাচ্ছে। সো তারা রিপাবলিক বাংলার যে সাংবাদিক আছেন, উল্টাপাল্টা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন ময়ূক, তার বিরুদ্ধেও কিন্তু তারা কথা বলছেন। তার বাড়িতে টয়লেট বানানোর ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। এরপরে রাজনৈতিক যে নেতা আছেন শুভেন্দু অধিকারী, তাকেও কিন্তু তারা নানাভাবে হেনস্থার কথা বলছেন যে তাদের কারণেই বাংলাদেশিরা যাচ্ছে না কলকাতায়। আর হচ্ছে যে ভারতের যে এই আলু পেঁয়াজ এসব কেনাতেও কিন্তু বাংলাদেশ এখন অনেকটাই বিমুখ হয়ে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে যে সাংবাদিক কথা বলেছেন বা যে নেতা কথা বলেছেন তাদের উপরেই কিন্তু মোটামুটি ক্ষেপে আছেন ভারতের যে সাধারণ ব্যবসায়ী আছে তারা। যেহেতু ভারতের ভিসাগুলি এখন বন্ধ আছে, কেউ ভারতে যেতে চাচ্ছেন না ইচ্ছে থাকা সত্ত্বেও। আর অন্যদিকে যে ডাবল এন্ট্রি ভিসার জন্য অনেকেই দিল্লি যেত কিংবা ঘোরার জন্য ভারত ভ্রমণকেই প্রাধান্য দিত, তারা কিন্তু এখন যে ঢাকাতে ইউরোপের যে এম্বাসিগুলি খোলা হয়েছে এর মাধ্যমেই কিন্তু ঘুরতে যেতে পারছে। আর ভারত যেহেতু যেতে পারছে না, বাংলাদেশের অধিকাংশ ট্যুরিস্ট কিন্তু এখন মালয়েশিয়া, তুর্কি কিংবা ভিয়েতনাম, পাকিস্তান এইসব দেশগুলোতে যাচ্ছে। আর যেহেতু ভিসা দিচ্ছে না বাংলাদেশ থেকে ভারত, কেউ যেতে পারছে না। এখন দেখার বিষয় হচ্ছে যে কলকাতার ব্যবসায়ীরা যেভাবে সব জায়গায় স্মারকলিপি জমা দিচ্ছে, তারা তোড়জোড় শুরু করে দিচ্ছে বাংলাদেশি পর্যটক ভিসা সহ সব ধরনের ভিসা আবারও আগের মতো করে দেওয়ার জন্য। তো ভারত সরকার আসলে কি করবেন এটাই দেখার বিষয়। আর কতদিন বন্ধ থাকবে ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।